বহুদিন আগে এক সন্তের সভায় একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছিল। প্রশ্নটি এইরকম: আমি কি মুক্তি এবং শান্তি পেতে পারি? বার কয়েক এই প্রশ্নের অবতারণা হওয়ায় সে মহাপুরুষ জিজ্ঞেস করেছিলেন, কে এই প্রশ্নটি করেছ? একটু উঠে দাঁড়াও। এক যুবা পুরুষ উঠে দাঁড়িয়ে বললেন, গুরুজি, আমি এই প্রশ্নটি করেছি। প্রশ্নটি তুমি আরেকবার করো তো। সে যুবা বলল, আমি কি মুক্তি এবং শান্তি পেতে পারি? মহাপুরুষ এসে বললেন, তুমি যদি মুক্তি চাও তাহলে শান্তি চাচ্ছ কেন? যুবা পুরুষ বলল, মানে? বলে, যে মুক্ত হবে তার কাছে শান্তি এবং অশান্তি সমার্থক। তুমি কি আসলেই মুক্ত হতে চাও? যুবা বলল, আমি কেন, এখানে যারা আছে সবাই তো মুক্তই হতে চায়। আবার সেই সন্ত এসে বললেন, এখানে কেউই মুক্ত হতে চায় না। প্রায় তাদের বেশিরভাগের চাহিদা হলো শান্তি, সুখ, বন্ধু, ভালোবাসা, সম্পদ, এরকম আরো বহু কিছু আছে। কিন্তু যে গুটি কয় মানুষ শান্তি চায়, শান্তি থেকে উঠে মুক্তিকে আহ্বান করে, তাদের মুক্তি হয়। মানে মুক্তি কি এতই সহজ? মহাপুরুষ বলেন, মুক্তি সবচেয়ে সহজ। কারণ আমরা যা যা জীবনে প্রাপ্ত হই, প্রকৃতি আমাদের যা যা দেয় সবই মুক্ত। বায়ু, যে অক্সিজেন আমরা ব্যবহার করছি, বায়ুমণ্ডলে অন্যান্য যে গ্যাসেস আছে, সেগুলো কোনোটি কিন্তু বাধা থাকে না, সবার জন্যই সমান এবং মুক্তও বটে। আগুনও সেরকম, জলও সেরকম, আকাশও সেরকম। পঞ্চতত্ত্ব প্রত্যেকটি কিন্তু আমাদের কাছে সম্পূর্ণভাবে মুক্ত। এবং এই শরীরের বন্ধন যখন আমরা ছাড়ি, তখনও কিন্তু আমরা সম্পূর্ণভাবে এই তত্ত্বগুলোর সাথে মিশে যাই। অতএব মুক্তি কি সবচেয়ে বেশি স্বাভাবিক নয়? এই গল্পের অবতারণা করার উদ্দেশ্যই হলো যে আমরা কিন্তু অনেক কিছু প্রশ্ন করি, চাইও, কিন্তু সেই প্রশ্নগুলোর মধ্যেই উত্তর লুকিয়ে থাকে এবং প্রশ্নগুলোর মধ্যেই আমরা যা চাই তা না পাওয়ার বীজও লুকিয়ে থাকে। যেমন এক্ষেত্রে শান্তি, শান্তি চাওয়া হচ্ছে, এর অর্থ হচ্ছে মনের কোনো একটি কোণে কিন্তু এই বিশ্বাস আছে দৃঢ়মূল যে আমার কাছে অশান্তি আছে। যখন এই অশান্তি আছে, এই ভাবটি না থাকবে, তখন শান্তির প্রয়োজন থাকবে না। সেই মুহূর্তে আমাদের মন বা চেতনা কিন্তু সম্পূর্ণভাবে মুক্ত ওই বিষয়টি থেকে। এরকমভাবে যে যে বিষয়গুলো আমাদেরকে আবদ্ধ করে, প্রত্যেকটির পিছনে যে নাকারাত্মক দিকটি আছে, সেইটি সম্বন্ধে জানা মাত্রই আমরা কিন্তু সেই যে বন্ধন তার থেকে মুক্ত হই। মহাপুরুষদের কথায় মুক্তি কিন্তু সবচেয়ে সহজলভ্য। অনেক শুভেচ্ছা।